এখানে মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা এমন এক অদৃশ্য সাইকোলজিক্যাল ট্র্যাপ আছে যেটা নীরবে একজন মানুষকে ধীরে ধীরে নিজের জীবন থেকে আশা, চেষ্টা আর সম্ভাবনাকে সরিয়ে নিতে শেখায়। ওয়েলকাম টু লুম অফ লজিক। আজকের গল্পটা একজন ছেলের, যার নাম ঈশান। ২৪ বছরের শান্ত, ইন্ট্রোস্পেক্টিভ কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যাওয়া এক তরুণ। তার সমস্যা ছিল না কোনো ট্যালেন্টের অভাব, তার সমস্যা ছিল অভিজ্ঞতার একটা ধীর অদৃশ্য ফলাফল। ছোটবেলা থেকেই তার জীবনে একটা প্যাটার্ন বারবার রিপিট করছিল। যতবার সে কিছু ট্রাই করেছে, তারপর কিছু না কিছুভাবে সে ব্যর্থ হয়েছে। স্কুলে ড্রয়িং কম্পিটিশনে সে অনেক এফোর্ট দিয়েছিল, কিন্তু তার নাম উইনার লিস্টে ছিল না। কেউ তাকে এক্সপ্লেন পর্যন্ত করেনি কেন হয়নি। সেদিন প্রথমবার তার মাথায় একটা ছোট্ট চিন্তা জন্ম নিল, মেবি আমি আসলে ভালো না। এই মেবিটাই পরবর্তীতে তার জীবনের সবচেয়ে ডেঞ্জারাস বিশ্বাসে পরিণত হল। সময়ের সাথে সাথে আরও ঘটনা ঘটতে লাগল। সে ক্রিকেট টিমে ট্রাই করল, রিজেক্ট হল। ডিবেট কম্পিটিশনে উঠল, নার্ভাস হয়ে ভুলে গেল। প্রেজেন্টেশন দিল, কনফিডেন্স হারিয়ে ফেলল। প্রতিবার সে নিজেকে বলতো নেক্সট টাইম বেটার হবে, কিন্তু ভিতরের ভয়েস ধীরে ধীরে বদলাতে লাগল, নেক্সট টাইমও হবে না। এইভাবেই তার মাইন্ড শিখে ফেলল একটা ডেঞ্জারাস প্যাটার্ন, চেষ্টা সমান সমান ব্যর্থতা। আর এক সময় সে চেষ্টা করার আগেই মেন্টালি অ্যাকসেপ্ট করে নিত, আমি পারবো না। একদিন ঈশান একটা বড় কোম্পানির ইন্টারভিউ কল পেল। তার বন্ধুদের চোখে এটা ছিল একটা অপরচুনিটি, কিন্তু ঈশানের মনে এটা ছিল একটা কনফার্মেশন, আমি আবার ফেল করব। এই বিশ্বাসটা তাকে মোটিভেট করেনি, বরং তাকে ইমোশনালি আগে থেকেই ডিফিট করে ফেলেছিল। ইন্টারভিউর আগের রাতে সে বারবার প্র্যাকটিস করছিল, কিন্তু তার মাইন্ড বারবার বলছিল কোনো লাভ নেই। পরদিন ইন্টারভিউ রুমে ঢোকার সময় তার বডি অলরেডি নার্ভাস ছিল, আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করছিল, ভয়েস শেকি ছিল, থট স্ক্যাটার্ড ছিল। আর অবশেষে সে রিজেক্ট হল। বাসায় ফেরার পথে তার মাথায় আবার সেই ফ্যামিলিয়ার সেন্টেন্স, আমি জানতাম। কিন্তু সে বুঝতে পারেনি এটা প্রেডিকশন ছিল না, এটা ছিল কন্ডিশনিং। সে ব্যর্থ হয়েছিল শুধু অ্যাবিলিটির কারণে না, সে ব্যর্থ হয়েছিল কারণ সে আগে থেকেই নিজেকে ডিফিট করে ফেলেছিল। সময়ের সাথে সাথে এই প্যাটার্ন আরও স্ট্রং হতে লাগল। যদি কেউ তার মেসেজে রিপ্লাই দেরি করত, সে ভাবত তাকে ইগনোর করা হচ্ছে। যদি কোনো প্ল্যানে তাকে মেনশন না করা হতো, সে ধরে নিত সে ইম্পর্টেন্ট না। যদি কেউ একটু কম কথা বলতো, সে নিজেকে কনভিন্স করে ফেলত সে আনওয়ান্টেড। আর এই চিন্তাগুলো ধীরে ধীরে তার বিহেভিয়ারে ঢুকে পড়তে লাগল। সে কম কথা বলতো, কম ইনিশিয়েটিভ নিত, নিজেকে উইথড্র করত। আর এখানেই লুকিয়েছিল আসল ট্র্যাপ। একদিন সাইকোলজি ক্লাসে প্রফেসর বোর্ডে লিখলেন, লার্নড হেল্পলেসনেস। স্যার বললেন, যখন একজন মানুষ বারবার এমন পরিস্থিতিতে পড়ে যেখানে সে মনে করে তার কোনো কন্ট্রোল নেই, তখন তার ব্রেন শেখে চেষ্টা করলেও কিছু বদলাবে না। তিনি ব্যাখ্যা করলেন, এই অবস্থায় মানুষ ইভেন্চুয়ালি চেষ্টা করা বন্ধ করে দেয়, ইভেন ওয়েন দ্য সিচুয়েশন ইজ অ্যাকচুয়ালি চেঞ্জেবল। ক্লাসে একটা সাইলেন্স নেমে এলো। ঈশানের মাথার ভিতরে যেন একটা ক্লিক করল। সে হঠাৎ বুঝতে পারল তার লাইফ এতদিন তাকে হারাচ্ছিল না, সে নিজেই আগে হাল ছেড়ে দিচ্ছিল। তার ফেলিয়ার সবসময় রিয়ালিটি ছিল না, অনেকটা এক্সপেকটেশনের আউটকাম ছিল। তার মাইন্ড তাকে প্রোটেক্ট করতে গিয়ে তার গ্রোথকে স্টপ করে দিচ্ছিল। পরের দিন ঈশান নিজেকে একটা ছোট্ট চ্যালেঞ্জ দিল। সে ঠিক করল আজ সে ধরে নেবে না যে সে আগেই হেরে গেছে। সে ক্লাসে গিয়ে প্রথমবার নিজে থেকে কথা বলল, আই কন্ট্যাক্ট করল, হাসল এবং নিজেকে ছোট ভাবল না। আর আশ্চর্যের বিষয়, মানুষ তার প্রতি ন্যাচারালি পজিটিভ রেসপন্ড করল। যে ডিস্টেন্স সে ভাবত মানুষ তৈরি করছে, আসলে সেটা সে নিজেই তৈরি করছিল। ধীরে ধীরে তার ভিতরে একটা শিফট আসতে শুরু করল। সে বুঝতে শিখল সব ফেলিয়ার এবিলিটি না, অনেক ফেলিয়ার মাইন্ডসেটের আউটকাম। সব রিজেকশন বাস্তব না, অনেকটা অ্যাজিউমড রিজেকশন। আর সব লিমিটেশন ফিক্সড না, অনেকটা লার্নড বিলিফ। একদিন রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলল, আমি সব সময় হেল্পলেস না, আমি শুধু অনেক সময় বিশ্বাস করে ফেলেছিলাম যে আমি হেল্পলেস। সেই মুহূর্তে তার ভিতরে অনেক বছর ধরে জমে থাকা ভার ধীরে ধীরে হালকা হয়ে গেল। কারণ সত্যিটা ছিল খুব সিম্পল, আপনি বারবার ব্যর্থ হন না, আপনি অনেক সময় আগেই বিশ্বাস করে ফেলেন যে আপনি ব্যর্থ হবেন। আর সেই বিশ্বাস সাইলেন্টলি আপনার পুরো বিহেভিয়ার রিরাইট করে দেয়। ঈশান বুঝে গেল তার সবচেয়ে বড় শত্রু কখনো পৃথিবী ছিল না, তার নিজের লার্নড বিলিফ ছিল। আর যদি আপনি সেই বিলিফকে প্রশ্ন করতে শেখেন, তাহলে আপনি নিজের জীবনকেও রিরাইট করতে শিখে যান। কারণ অনেক সময় জীবন আপনাকে হারায় না, আপনি শুধু নিজের মাইন্ডকে বিশ্বাস করতে দিয়ে দেন যে আপনি হারবেন।
শেষে যদি এই গল্পটা আপনার মনে একটুও চিন্তা, কিউরিওসিটি বা নিজের ভিতরের কোনো সত্যকে ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে এটাকে শুধু একটা গল্প হিসেবে রেখে দেবেন না। এই ভিডিওটা একটা লাইক দিন, কারণ এটা শুধু এঙ্গেজমেন্ট না, এটা একটা সিগন্যাল যে আপনি নিজের মাইন্ডকে প্রশ্ন করতে শুরু করেছেন। এটা শেয়ার করুন এমন একজনের সাথে যে হয়তো প্রতিদিন সাইলেন্টলি নিজের চেষ্টা করা বন্ধ করে দিচ্ছে। আর লুম অফ লজিক চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এখানে শুধু গল্প বলা হয় না, এখানে আপনার নিজের ভিতরের অদৃশ্য সত্যগুলোকে সামনে আনা হয়। কারণ কখনো কখনো সবচেয়ে বড় ফ্রিডম আসে নিজের মাইন্ডকে বুঝে ফেলতে পারার মধ্যেই।